নিউজ 24-এর সংবাদ প্রকাশের পর নৌপুলিশের চাঁদাবাজি বন্ধ হয় আনন্দে ভাসছেন পদ্মা নদীর জেলেরা। বেপরোয়া চাঁদাবাজি বন্ধে নিউজ 24-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। দরিদ্র জেলেদের অসহায়ত্বের গল্প তুলে ধরে তাদের পাশে থাকার জন্য ভূয়সী প্রশংসা করে অপরাধ বিশেষজ্ঞরাও। মতিউর মর্তুজার পাঠানো তথ্য ও চিত্রের প্রতিবেদন। নৌ পুলিশের চাঁদাবাজি বন্ধ হওয়ায় মুখে স্বস্তির হাসি ফুটেছে রাজশাহীর বাঘা উপজেলার মহদেপুর গ্রামের জেলে জিয়ারুলের। তিনি জানান, কিছুদিন আগেও পদ্মা নদীতে মাছ ধরতে গেলেই নৌ পুলিশকে দিতে হতো 200 থেকে 500 টাকা। চাঁদার টাকা আদায় করা হতো জোর করে। নিউজ 24 টেলিভিশনে সংবাদ প্রকাশের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় এখন নির্বিঘ্নে মাছ ধরতে পারছেন জেলেরা। নিউজ 24-এ ওই টিভিতে করবার পরে আমাদের চান্দা মাদা লাই না আর আসেও না, আর আমরা এখন গরিব মানুষ আর মাছ মারছি আর আসে না। শুধু জিয়ারুলই নয়, নৌ পুলিশের চাঁদাবাজি বন্ধ হওয়ায় নিউজ 24-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অন্য জেলেরাও। চাঁদাবাজি বন্ধ হওয়ায় প্রায় 5 শতাধিক জেলে পরিবারের মুখে হাসি ফুটেছে। আগে 150 টাকা গেলি তো 150 টাকা গেলি তো এখন আর কেউ আসে না, লেও না। এই যে অল্প সামান্য মাছ মারি 200 টাকা সপ্তাহ পর পর, এটা খুবই নেককারজনক বিষয় ছিল। আর এটা যে এখন বন্ধ হয়েছে এই জন্য আমি নিউজ 24-কে আমি ধন্যবাদ জানাই। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের তো সবসময় নির্দেশনা থাকে যে সবার জন্য ভালোভাবে কাজ করে, তারপর যদি কেউ কোনো অনৈতিক কাজ করে তার শাস্তি আছে, তার সব সাক্ষ্য প্রমাণ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। জেলেদের অসহায়ত্বের গল্প তুলে ধরে তাদের পাশে থাকার জন্য নিউজ 24-এর ভূয়সী প্রশংসা করেন এই অপরাধ বিশেষজ্ঞ। দরিদ্র বা যারা মার্জিনালাইজড পিপল, প্রান্তিক জনগোষ্ঠী, তাদের উপরে এক ধরনের চাঁদাবাজি হয়। পুলিশ প্রশাসন কিন্তু এখানে উদ্যোগ গ্রহণ করেছে এবং মিডিয়া এখানে খুব শক্ত অবস্থান নেয় এবং এটার অনেকগুলো ফলো আপ নিউজ করার প্রেক্ষাপটে কিন্তু এই জায়গাটা একটা সাকসেস হয়েছে। খেটে খাওয়া জেলে সম্প্রদায়ের থেকে চাঁদা আদায়ে জড়িত নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।